তো আমাদের ছোট একটা লেকচার আজকে। প্রথমেই আছে হচ্ছে ডোমেন অফ দ্য ফাংশন। একটা ফাংশনের ডোমেন কোনটাকে বলা হয়? এ ফাংশন এফ অফ এক্স ডিফাইন অনলি ফর দোজ ভ্যালুস অফ এক্স ফর হুইচ দ্য এক্সপ্রেশন ইজ মিনিংফুল। মানে হচ্ছে এক্সের কোন ভ্যালুগুলোর জন্য হচ্ছে এক্সপ্রেশনটা, যে ইকুয়েশনটা আছে, এটা মিনিংফুল দেখাবে। একটা শর্টকাট দেওয়া আছে যেগুলো আমরা মাথায় রাখবো ডোমেন বের করার সময়। কারণ যদি কোনো সময় যদি এক্স রুট ওভার থাকে, তো রুট ওভার যদি থাকে তাহলে হচ্ছে আমরা এক্সের ভ্যালুগুলো দেখব সব সময় শূন্য থেকে বড় অথবা সমান, এর নিচে কখনো যাব না, এক্সের উপরে থাকতে হবে, মানে হচ্ছে অল পজিটিভ নাম্বার। আর যদি কোনো সময় থাকে হচ্ছে ডিভাইডেড 1/x, তাহলে এক্সের জন্য কখনোই এক্স জিরো হওয়া যাবে না। আর যদি হচ্ছে লগ এক্স থাকে, লগের ক্ষেত্রে আমরা মনে রাখবো শূন্য থেকে এক্স বড় হতে হবে, সমানও হওয়া যাবে না। তো আমরা যদি এক্সাম্পল দেখি, সেক্ষেত্রে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/x-3। তো এটা যদি আমরা ডোমেইন বের করতে চাই, তাহলে আমরা কোন সংখ্যাগুলো ডোমেইন হবে? তাহলে আমরা উপরে আমরা দেখেছিলাম, আমরা যদি ডিভাইডেড থাকে তাহলে কখনোই নিচের ভ্যালুটা কখনোই জিরো হওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা এক্সের ভ্যালুগুলা সব রিয়েল নাম্বারই বসাইতে পারি, শুধু অ্যাকসেপ্ট করবে না হচ্ছে এক্সের মান যেটাতে জিরো হয়, মানে হচ্ছে এক্সের মান 3 হইতে পারবে না। সেক্ষেত্রে যে দেওয়া আছে r-3, r/3, তো সকল রিয়েল নাম্বার হবে, শুধু 3 হইতে পারবে না। সো এই ভ্যালুগুলাই হচ্ছে এই ইকুয়েশনের জন্য ডোমেন। তারপরে হচ্ছে আরেকটা দেওয়া আছে যে হচ্ছে যদি রুট ওভার থাকে, তো রুট ওভার থাকলে আমরা এর আগে দেখছিলাম রুট ওভার থাকলে হচ্ছে এক্সের ভ্যালু কখনোই হচ্ছে শূন্য থেকে ছোট হতে পারবে না। তো আমরা যদি এটা সলভ করি তাহলে দেখা যাইতেছে হচ্ছে এক্সের ভ্যালু 5/2 আসতেছে, এবং এর ডোমেন যদি আমরা বের করতে চাই তাহলে হচ্ছে ডোমেনটা হবে হচ্ছে সকল ইনফিনিটি নাম্বার থেকে f/2 এটার মধ্যে হবে। আর যদি হচ্ছে লনেরটা করি, লনের ক্ষেত্রে আমরা দেখছিলাম হচ্ছে এটাও হচ্ছে জিরো থেকে হচ্ছে বড় হতে হবে। তো এটা যদি ইকুয়েশন সলভ করি তাহলে এক্সের ভ্যালু আসতেছে হচ্ছে সকল এক্সের ভ্যালু 1-এর থেকে বড়। তো এর ডোমেন হবে হচ্ছে 1-এর থেকে বড়। তো আরেকটা টপিক আছে আমাদের হচ্ছে রেঞ্জ। তো রেঞ্জের ডেফিনেশন: দ্য সেট অফ অল পজিটিভ ভ্যালুস এফ অফ এক্স ইজ কল্ড দ্য রেঞ্জ। মানে হচ্ছে রেঞ্জ মূলত আমরা হচ্ছে এক্সের ভ্যালু বসে যে আউটপুটটা পাবো, আউটপুটটাই মূলত রেঞ্জ। ওয়াইয়ের মেনলি হচ্ছে ওয়াইয়ের ভ্যালুটাই হচ্ছে রেঞ্জ। ওয়াইয়ের ভ্যালু কী কী আসতে পারে এটা আমরা প্রেডিক্ট করার ট্রাই করব। তো এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটার যদি আমরা হচ্ছে রেঞ্জ বের করতে চাই তাহলে হচ্ছে এর রেঞ্জ হবে হচ্ছে শূন্য থেকে বড়। যেহেতু স্কোয়ার আছে, এখানে আপনি যে ধরনের ভ্যালুই বসান সবগুলোই পজিটিভ আসবে। সো সেক্ষেত্রে আমরা এর রেঞ্জ ধরে নিতে পারি অবশ্যই শূন্য থেকে বড়। তো এর রেঞ্জ হচ্ছে শূন্য থেকে ইনফিনিটি, যত পজিটিভ নাম্বার আছে। আপনার কি এই যে ব্রেকেট, ফার্স্ট ব্রেকেট এবং হচ্ছে থার্ড ব্রেকেট, এটা এই বিষয়টা কি বুঝেন? একটু বলেন তো এটা দ্বারা কি বোঝানো হয়েছে? থার্ড ব্রেকেট হচ্ছে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা বলছেন এটা কারেক্ট। কারণ হচ্ছে যদি থার্ড ব্রেকেট থাকে তাহলে এখন শুধু শূন্য পর্যন্তই হবে, এখান থেকে হচ্ছে এটা লক করা। আর যদি হচ্ছে ফার্স্ট ব্রেকেট থাকে সেক্ষেত্রে হচ্ছে ইনক্লুডেড হবে। তো আরেকটা এক্সাম্পল আমরা দেখি, এটার ক্ষেত্রে দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/x। সো এটা যদি আমরা রেঞ্জ বের করি তাহলে হচ্ছে অবশ্যই হচ্ছে নিজের ভ্যালু জিরো হওয়া যাবে না। যদি জিরো হয়ে যায় তাহলে তো হচ্ছে আমাদের ইকুয়েশনটাই আর হচ্ছে থাকতেছে না, ইনভ্যালিড হয়ে যাইতেছে। তাহলে হচ্ছে এটার রেঞ্জ হবে হচ্ছে সকল রিয়েল নাম্বার বাদ জিরো, এক্সের মান জিরো হইতে পারবে না। আরেকটা ইকুয়েশন দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4
তো এইটার বলেন রেঞ্জ কি হবে, দেখিয়ে ফেলছেন, এটার রেঞ্জ কি হইতে পারে? আপনারা একটু এটার রেঞ্জ বের করেন। হ্যালো, শুনতেছেন আপনারা? আপনার অ্যান্সার কিছুটা হয়েছে, কিছুটা ভুল আছে। যেহেতু এখানে স্কোয়ার আছে সেহেতু স্কোয়ারের আমরা কিন্তু ডোমেনের সময় দেখছিলাম আমরা হচ্ছে স্কোয়ার থাকলে অবশ্যই নাম্বারগুলো হইতে হবে শূন্য থেকে বড় অথবা সমান। যেহেতু আমরা ইনপুট আগে দিব তারপরেই তো আমরা হচ্ছে রেঞ্জটা পাবো, মানে হচ্ছে আউটপুটটা পাবো। সেক্ষেত্রে অবশ্যই সব ভ্যালুগুলো অবশ্যই হইতে হবে শূন্য থেকে বড়। যেহেতু আমরা শূন্য থেকে বড় ধরি, তাহলে হচ্ছে আমরা যদি জিরো দিই, তাহলে জিরো দিলে পরে কিন্তু আমাদের হচ্ছে ফোর, তাহলে হচ্ছে সর্বনিম্ন ভ্যালু হচ্ছে চারের উপর থেকে শুরু হইতেছে, চারের নিচে কিন্তু কিছুই আসতেছে না আউটপুটের ক্ষেত্রে, বুঝতে? মাইনাস দিলে হ্যাঁ স্কোয়ার হইলে পজিটিভ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের স্কোয়ারের ক্ষেত্রে একটা রুলস ছিল, আমরা স্কোয়ার হইলে পরে আমরা হচ্ছে অবশ্যই ভ্যালুটা হবো শূন্য থেকে বড় অথবা সমান, উপরে দেখাইছিলাম, মনে আছে? শুধু স্কোয়ার যদি থাকে আমাদের এইটা ফলো করতে হবে, তিনটা এই যে আমি দেখাইছিলাম, আবার একটু দেখাই। এই যে তিনটা একটু মাথায় রাখতে হবে, এখানে মানে স্কোয়ারটা বলা নাই, যদি রুট হয় সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা হবে এরকম, আবার যদি 1/x হয় সেক্ষেত্রে একটা এটা মাথায় একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এখানে হচ্ছে এক্স স্কোয়ার হলো হ্যাঁ পজিটিভ হয়ে যায়, সেক্ষেত্রেও দাঁড়ান কোথায় গেল, আচ্ছা আমি যদি আপনারটাও ধরি অল রিয়েল নাম্বার ধরি, কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের আউটপুট বের করতে হবে। আমি যদি মাইনাসও বসাই তারপরেও কিন্তু সংখ্যা কিন্তু প্লাসের সাথে যোগ করার পর কিন্তু চারের নিচে কোনোটাই আমরা নিতে পারতেছি না, আউটপুট চারের চারের নিচে কিন্তু আসতেছে না। হ্যাঁ, 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 চার থেকে হচ্ছে সকল পজিটিভ যে নাম্বারগুলো আছে এগুলোই আমরা নিতে পারবো। তো আপনারা বুঝছেন সবাই, না কনফিউশন আছে? হুম, আচ্ছা আমাদের যেহেতু একটা এক্সাম আছে, স্লাইডটা শেষ করি। এখানে হচ্ছে ইনক্রিজিং একটা ফাংশনে ইনক্রিজিং ডিক্রিজিং এর ক্ষেত্রে আমরা একটা ফাংশন ইনক্রিজিং ডিক্রিজিং দেখব হচ্ছে যখন এক্স এর ভ্যালুর বিহেভিয়ারের উপরে এক্স এর ভ্যালু কি বাড়তেছে আউটপুট না কমতেছে ওটার উপরে ডিপেন্ড করে আমরা এই ফাংশনটাকে ইনক্রিজিং বা ডিক্রিজিং বলতে পারি। সো এখানে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব। এখানে যদি আমরা এক্স এর যে কোনো ভ্যালু বসাই দেখব যে আমাদের ভ্যালু বাড়বে। তো এর জন্য এই ফাংশনটাকে আমরা ইনক্রিজিং ফাংশন বলতে পারি। আর হচ্ছে নিচে আরেকটা দেওয়া আছে হচ্ছে এফ এক্স মাইনাস এক্স। তো এখানে যদি আমরা এক্স এর যদি যত ভ্যালু বসাই দেখবো যে আমরা এক্স এর ভ্যালু কমতেছে, আমরা যদি হচ্ছে ওয়ান বসাই ওয়ান বসাইলে হচ্ছে ভ্যালু কমে যাইতেছে, কারণ এদিকে মাইনাস আছে। সো আমরা হচ্ছে এক্স এর ভ্যালুর উপরে ডিপেন্ড করে দেখবো ভ্যালুটা কমতেছে না বাড়তেছে, এর উপরে হচ্ছে আমরা ডিসিশন নিব এটা ইনক্রিজিং ফাংশন না ডিক্রিজিং ফাংশন। তো এই স্লাইডে আমাদের ছোট একটা স্লাইড এগুলাই ছিল। আপনাদের কারো কোশ্চেন না থাকলে আমরা রেকর্ডটা স্টপ করে দিয়ে আমরা হচ্ছে যে আজকে আমাদের একটা এক্সাম আছে, সো ওই এক্সামের দিকে আগাবো। আচ্ছা আপনারা একটু প্রিপারেশন নিন এক্সামের জন্য, খাতা একটু হাতে খাতা কলম রাখেন, কারণ হয়তো ক্যালকুলেট করতে হবে আপাতত। আচ্ছা, আমি রেকর্ডটা একটু স্টপ করে কথা বলি, না ক্লাসটা বড় হয়ে যাবে।